নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি। সারপ্রাইজিংলি আমার এই রান্নায় রসুন আর পেঁয়াজের কোনো রিকোয়ারমেন্টস থাকবে না, তারপরেও হুবহু এই একই রকম স্বাদ আমি কি করে আনি সেটা দেখার জন্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এইবার নিয়ে নেব এই রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে আমি নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সরিষা, 1 টিস্পুন সাদা সরিষা, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো, আদা আর কালো জিরে ফোড়নের জন্য। এই রান্নার প্রথম স্টেপ হলো মশলাগুলোকে ভালো করে বেটে পেস্ট করে নিতে হবে। ধনেপাতাগুলোকে কুচি করে কেটে নিতে হবে, টমেটোও পেস্ট করে নিতে হবে। আর মাছগুলোকে অলরেডি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রান্নার সেকেন্ড স্টেপ হলো মাছগুলোকে নিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। এই স্টেজে লেবুর রস বা তেল আমি মাছের মধ্যে অ্যাড করব না। লো ক্যালোরি হাই প্রোটিন এই মাছের বাসস্থান হলো সমুদ্র। আপনার শরীরের খুব ভালো নিউট্রিয়েন্টসের সোর্স হতে পারে এই মাছ। এইবার একটা প্যানে তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নিতে হবে। যেহেতু এই মাছ খুব ডেলিকেট, তাই এই মাছগুলোকে খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েই তুলে নেব। এই মাছগুলো খুব বেশি ফ্লেশি না হওয়ার কারণে অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে। এই রান্নার ফাইনাল স্টেজে ওই একই তেলে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দেব। এটা দিয়েও নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। ভালো রঙের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দর করে কষে নিতে হবে মশলাগুলো। মশলা থেকে যখন তেল রিলিজ করবে তখন সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে। জলটা খুব সাবধানে দিতে হবে, কারণ এই রান্নায় কিন্তু অনেক বেশি গ্রেভি থাকবে না, মোটামুটি একটু গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে। আর এই মাছ যেহেতু অনেক ডেলিকেট, তাই অনেক বেশি জল দিলে মাছগুলো ভেঙে যাবে আর তার নিজস্ব স্বাদও নষ্ট হয়ে যাবে। জলটা ফুটে উঠেছে, এবার আমি হালকা হাতে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেই রান্নাটা কমপ্লিট করতে হবে। খুব হালকা হাতে পাতলা একটা স্প্যাটিউলা দিয়ে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। পাবদা মাছে যেহেতু কোনো ছোট কাঁটা নেই, তাই এই মাছ একদম উপযুক্ত বাচ্চাদের খাওয়ানোর জন্য। বাচ্চাদের কিন্তু 90% ব্রেন ডেভেলপমেন্ট 5 বছরের মধ্যেই হয়ে যায়, তাই এই মাছ যদি বাচ্চাদের খাওয়ানো যায় হেলথ বেনিফিটের পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেনিফিশিয়াল হতে পারে, কারণ এই মাছে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। কিছু অজানা তথ্য শেয়ার করতে করতে রান্নার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, যাতে আলাদা করে আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড করা যায়। লাঞ্চ হোক বা ডিনার, যখনই হোক গরম ভাতের সাথে এই মাছের জুড়ি মেলা ভার, তাই আমিও আজ এই মাছ গরম ভাতের সাথেই সার্ভ করব। এই হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি স্টাইলের সর্ষে পাবদা। কেউ চাইলে এই রান্নায় আরও একটু বেশি গ্রেভি থাকতে নামাতে পারে, কিন্তু আমি আরও একটু শুকিয়ে নিয়ে তারপর নামাবো। আর আমার এই সুন্দরী পাবদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ইন্টারেস্টিং রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আগামীতে নতুন কোনো ভিডিও আসলেই সবার প্রথমে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।